পৃথিবীর সবচেয়ে সহজ রান্না হচ্ছে রাইস কুকারে পোলাও রান্না করা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রাইস কুকারে পোলাও রান্না করব। তো সেজন্য এখানে আমি পোলাওর চাল নিয়ে নিচ্ছি 1.5 গ্লাস। এরপর চালগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। নেয়ার পরে রাইস কুকার বসিয়ে দিব। রাইস কুকারে যখন পানি শুকিয়ে আসবে তখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিব। এরপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে 2টা তেজপাতা, তারপর দারুচিনি আর এলাচ দিব। পোলাওয়ে কিন্তু বেশি মশলা ব্যবহার করা যাবে না, শুধু গোটা মশলা দিলেই হবে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেওয়ার পরে পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিব। একটু লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে পানি দিয়ে দিব। আর আমি 1.5 গ্লাস চালের জন্য এখানে 3 গ্লাস পানি নিয়েছি, মানে আপনারা চাল যতটুকুন দিবেন তার ডাবল পানি দিতে হবে। আর এটা কিন্তু নর্মাল পানি ছিল। এরপর এখানে কয়েকটা কাঁচামরিচ, তারপর একটু আদা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পোলাওয়ে কিন্তু বেশি লবণ দেওয়া যাবে না, নাহলে একটুতেই অনেক লবণ হয়ে যাবে। আর আদা বাটাটা কিন্তু দিতে হবে, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেওয়ার পরে যখন পানিটা বলক আসবে তখন ঢাকনা তুলে নিব। নেওয়ার পরে এই তো চালগুলোকে এখন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আর কোনো নাড়াচাড়াই করতে হবে না। দেখেন একেবারেই কত ঝরঝরে হয়ে গিয়েছে। পাতিলে রান্না করলে একটু ভয় থাকে যে ঝরঝরা হবে কি হবে না, কিন্তু রাইস কুকারে এরকম কোনো ভয় নেই। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। এরপর আমি ঢেকে 5 মিনিট দমে রেখে দিব। তারপর তো খাওয়ার পালা। দেখেন পোলাওয়ের কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, একদম সাদা। আর এটা কিন্তু অনেক নরম হয়েছিল, বাচ্চারা খেতে আরও বেশি পছন্দ করবে এই পোলাওটা। আর এরকম সাথে যদি মুরগির মাংস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।